পারফেক্ট পোয়া পিঠা বা তেল পিঠা বানানোর জন্য আমরা প্রথমে খেজুরের পাটালি গ্রেট করে নেব। আমি আজকে খেজুরের পাটালি এবং চিনি দুইটাই ব্যবহার করব। এজন্য আমি প্রথমে পরিমাণ মতো খেজুরের পাটালি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর ভিতর নিয়ে নেব স্বাদ মতো চিনি। এবার আমি এর ভিতর নিয়ে নিব কুসুম গরম পানি এবং এটিকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি এবং পাটালি উভয়ই ভালোভাবে পানির সাথে গুলে যায়। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো আতপ চাউলের গুঁড়া এবং সামান্য ময়দা। এখানে 3/2 ভাগ আতপ চাউলের গুঁড়া এবং 1 ভাগ ময়দা নিতে হবে। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর ভিতর অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘনত্বটা ঠিকঠাক আসে। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি। আপনারা অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন। দেখুন ঘনত্ব কিন্তু ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে। এবার আমরা এর ভিতর দিয়ে দিব স্বাদমতো লবণ। ব্যাস, আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব সাদা তেল। সাদা তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে এর ভিতর পছন্দ মতো সাইজে ব্যাটার দিয়ে দেব। দেখুন পিঠাটি কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটিকে তুলে নেব। এবার আমি পিঠাটিকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই কাঁচা নেই কিন্তু। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।